যে আগামীকাল আমাদের উপস্থিত নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন লক্ষ্য করে আইন শৃঙ্খলা ভালো থাকে, মানুষ যেন স্বতঃপ্রণোদিতভাবে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে এবং যার যেখানে পছন্দ সেখানে ভোট দিয়ে যেন তারা আবার বাসায় শান্তিমতো ফেরত আসতে পারে, এটা নিশ্চিত করার জন্য পিরোজপুর জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। আপনারা জানেন আমাদের এখানে 418টি ভোট কেন্দ্র আছে, 7টা উপজেলা, 3টি আসন। এই 418টি ভোট কেন্দ্রে আমরা প্রায় 1600 পুলিশ ফোর্স সর্বমোট দায়িত্বে নিয়োজিত আছে বিভিন্ন জায়গায়। আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র যেগুলোকে আমরা প্রাথমিকভাবে গড়ে তুলেছি, জেলা এই কেন্দ্র বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেই কেন্দ্রগুলোতে আমাদের বডিওন ক্যামেরা আছে পুলিশের কাছে। 134টি কেন্দ্রে বডিওন ক্যামেরা আছে, আর 136টি কেন্দ্রে আমাদের সাধারণ ক্যামেরা আছে। আপনার প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ন্যূনতম 6টি করে সিসিটিভি ক্যামেরা আছে, আইপি ক্যামেরা, যেগুলো কন্টিনিউয়াস লাইভ ফিড করবে এবং সেগুলো কন্ট্রোল রুমে বসে আমি দেখতে পাবো, ডিসি সাহেব দেখতে পাবেন, সেনাবাহিনী যারা সদস্য আছেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, আমরা সকলেই কন্ট্রোল রুমে বসে সেগুলো মনিটর করতে পারবো। ফলে কেউ কোনো কিছু করে পার পেয়ে যাবে সেই সুযোগ একেবারেই নেই। আর কেউ কিছু করতে পারবে না সেটার জন্য একটা ছিল পার পেয়ে যাওয়ার ব্যবস্থা, আর একটা হচ্ছে কেউ কিছু করতে পারবে না সেই জন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন রিটার্নিং অফিসার মহোদয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আনসার, র্যাব, বিজিবি প্রত্যেকেই অত্যন্ত সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি মূলত প্রায় 1 মাস 1.5 মাস। আমাদের প্রায় 800-র উপরে সেনাবাহিনীর সদস্য এখন এই মুহূর্তে কাজ করছেন। বিজিবি কাজ করছেন, বিজিবি 463 জন সম্ভবত, আনসারের সংখ্যা তো সর্বোচ্চ 5,000 সামথিং। বড় ধরনের বিশৃঙ্খলা যেটা নিয়ে আসলে নেশন ওয়াইড কোনো আলোড়ন সৃষ্টি হবে কোনো ঘটনা এখানে করে নাই, সেই জন্য আমি পিরোজপুরবাসীকে ধন্যবাদ দিতে চাই। পিরোজপুরের সাধারণ জনগণ শান্তিপ্রিয়, এখানকার যারা প্রার্থী আছেন তারা যথেষ্ট ধৈর্যের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই কাজ করে এসছেন। আমরা আশা করবো যে তারা এই ধারা অব্যাহত রাখবে। আর এখন পর্যন্ত টিল ডেট এমন কোনো সংবাদও আমার কাছে ওই রকম ভাবে কেউ প্রদান করে নাই যে এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি, এখন পর্যন্ত আমরা ভালো আছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ছোটখাটো ঘটনাগুলো যেন না ঘটে।